তোমরাও যদি আমার মতো অতিরিক্ত হেয়ার ফল এবং ড্যান্ড্রাফের সমস্যায় ভোগো তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখো। কারণ আমি এখানে এমন একটা তেলের কথা বলবো যেটা আমি বাড়িতে বানিয়েছি বাড়ির কিছু টুকটাক জিনিস দিয়ে। আর তোমরা যদি এই তেলটা বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারো তাহলে আমি বলবো 100% রেজাল্ট পাবে। আমি এই তেলটা আগেও ব্যবহার করেছি, শেষ হয়ে গেছে, তাই আমি আজ আবার বানাবো, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আমি 100% রেজাল্ট পেয়েছি। হেয়ার ফল অনেক কমেছে, চুল অনেক স্ট্রং হয়েছে, নতুন চুল গজিয়েছে। চলো তেলটা বানাতে কী কী লাগবে দেখে নাও। প্রথমেই লাগছে কোকোনাট অয়েল। যদি তোমরা বাড়িতে বানাও নয়তো বাজার থেকে এই কোকোনাট অয়েল কিনতে পারো। তারপর লাগবে পেঁয়াজ। দেখো আমি পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজে রয়েছে ভরে ভরে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুল পড়া বা হেয়ার ফল সমস্যাকে কমিয়ে দেয়। সেকেন্ড হলো কারি পাতা। কারি পাতা আমাদের মাথায় ড্যান্ড্রাফ থাকলে কমাতে সাহায্য করে। তারপর নিয়ে নিয়েছি দেখো আদা। আদা আমাদের চুলের আগা ফোটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তারপর নিয়ে নিলাম কালো জিরা। কালো জিরা আমাদের হেয়ার গ্রোথকে বাড়ায় এবং ড্রাই হেয়ারকে ময়শ্চারাইজ করে, এছাড়া স্ক্যাল্পেও হেলথ করে। এবার লাগবে মেথি। নর্মালি মেথিকে সারা রাত ভিজিয়ে পরের দিন ইউজ করলেও অনেক উপকার হয়। আমার কাছে আমলকি ছিল না তাই আমি আমলকিটা দিইনি, তোমাদের কাছে আমলকি থাকলে অবশ্যই দিতে পারো। এবার নিয়ে নিচ্ছি জবা ফুল, যা চুল পড়া রোধের সাথে সাথে চুলে একটা জেল্লা আনে, ঝকমকে করে তোলে, চুলকে অনেক স্মুথ করে। দেখো এগুলোকে সব আমি নিয়ে নিয়েছি। এবার চলো একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক। পেস্টটা বানানোর জন্য প্রথমেই কারি পাতাগুলোকে এভাবে মিক্সির মধ্যে নিয়ে নেব। পেঁয়াজ আর জবা ফুলটা কিন্তু এখানে আমি পেস্ট করব না, তোমরাও এই তেলটা এভাবে বানিয়ে নিতে পারো। সত্যি কথা বলতে আমার প্রচুর পরিমাণে চুল উঠতো, আর এখন একদমই সেটা হয় না। আর আমি জানি চুল পড়ে যাওয়া যে কী কষ্ট সেটা একমাত্র মেয়েরাই বোঝে। দেখো আমি সবগুলো কারি পাতা এভাবে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর একে একে উপকরণগুলো এর মধ্যে অ্যাড করব। এখন দিয়ে দিলাম কালো জিরা। তোমরা তেলের পরিমাণ মতো সমস্ত কিছু নিয়ে নেবে। তারপর দিয়ে দিলাম মেথি। এরপর দিয়ে দেব এর মধ্যে আদা। সব উপকরণগুলো একসাথে দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা রেডি। পেস্টটা দেখতে ঠিক এরকমই হবে। দেখো আমি যে এগুলোকে খুব মিহি করেছি সেরকমও না, একটু দানা দানা আছে। তোমরাও এভাবে বানিয়ে নিতে পারো, খুব মিহি করার প্রয়োজন পড়বে না, মোটামুটি একটু দানা থাকলেও চলবে। দেখো তারপরে আমি নারকেল তেলটা একটা পাত্রের মধ্যে যতটা পরিমাণে লাগবে আমার ততটাই নিয়ে নিচ্ছি। এরপর তেলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর জবা ফুলগুলোকে। কুচানো পেঁয়াজ আর জবা ফুলগুলোকে কিছুক্ষণের জন্য তেলের মধ্যে ফুটতে দেব। তারপর 1 থেকে 2 মিনিট ফুটে গেলে আমি এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করব। তেলটা 1 থেকে 2 মিনিট ফুটে গেছে, এবার আমি পেস্টটা অ্যাড করলাম। পেস্টটা দেওয়ার পরে তেলটাকে আমি 5 মিনিট ফুটতে দেব। অনেকে পেঁয়াজের রসের গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু এই তেলে কোনো পেঁয়াজের রসের গন্ধ থাকে না। তেলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি তেলটাকে ঠান্ডা করে ছেঁকে নেব। তেলটা দেখতে এরকম হবে, আমি এবার ছেঁকে নিচ্ছি। তেলটা বানানো হয়ে গেলে কাঁচের বোতলে ভরে রাখার চেষ্টা করবে। এই তেলটা নারকেল তেল দিয়ে বানালে বেশি ভালো হবে সবচেয়ে। এটা বানানোর পর 1 দিন পর পর রোদে দিতে পারো। আমি এই তেলটা ব্যবহার করি। এই তেলটা ব্যবহার করে আমার চুলের হেয়ার ফল কমেছে।
তোমাদের যাদের চুলের সমস্যা আছে তারা এই তেলটা ব্যবহার করতে পারো। আমি ব্যবহার করে ভালো ফল পেয়েছি, তাই তোমাদের দেখালাম। চুল স্ট্রং হবে, ড্যান্ড্রাফ কমে যাবে। অনেক হেল্পফুল একটা ভিডিও দিলাম। যাদের কাছে মনে হবে হেল্পফুল তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখো আমি আমার চুলে এভাবে তেলটা লাগিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার মতো করে তেলটা বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারো। 100% কাজ হবে। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, চুলের যত্ন নিও।